হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। চলে এসেছি আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে ছিল দশমী, আর বিজয়া দশমীর দিন বাড়িতে এখন মায়ের শেষ পুজো আমাদের বাড়িতে। এর কিছুক্ষণ পরেই আবার মাকে বিসর্জন দিয়ে দেওয়া হবে, তাই এখন পুজো হচ্ছে। যেহেতু মা এতদিন আমাদের বাড়িতে রয়েছেন, আজকে উনি চলে যাবেন, তাই মন তো খারাপ সবারই করছে। আর দেখতেই পাচ্ছ এখন মায়ের ভোগের জন্য যা যা কিছু ভাজা দিতে হয় সেইগুলোরই এখানে আয়োজন চলছিল, আর মা রান্না করছিল। আমিও মায়ের সাথে একটু হাত লাগিয়ে দিচ্ছিলাম যাতে তাড়াতাড়ি রান্না হয়ে যায়, কারণ আজকে বিজয়া দশমীর যে সময়টি পড়েছিল খুবই সকাল সকাল পড়েছিল। তাই ঠাকুরমশাই বলেছিলেন যে যত তাড়াতাড়ি আমরা মাকে দশমীর পুজোটি দিতে পারবো তত তাড়াতাড়ি ভালো, তাড়াতাড়ি বিসর্জন হয়ে যাবে, নাহলে একাদশী পড়ে যাবে, তখন আর বিসর্জন দেওয়া যাবে না। আর দেখতেই পাচ্ছ এখন হয়ে গিয়েছে বিসর্জন। তো ঠাকুরমশাই উনিও প্রণাম করে নিচ্ছেন, আর আমরা সবাই মাকে একে একে প্রণাম করছিলাম। এখানে ওই যে দেখতে পাচ্ছ যেই সুতো দিয়ে মায়ের ঘরটি বন্ধন করা থাকে, সেই সুতোটিই কেটে দেওয়া হয় আসলে বিসর্জনের সময়। তাই এখানে হচ্ছিল। মাকে দেখেও খুব খারাপ লাগছে যে এরপরে উনি আমাদের বাড়ি থেকে চলে যাবেন, আজকেই ওনার শেষ আমার বাড়িতে থাকা। তো এখন হয়ে গিয়েছে বিসর্জন, আর কিছুক্ষণ পরেই সিঁদুর খেলা হবে। আর এই নিয়মটি কাদের মধ্যে আছে বলো তো, যে আয়নায় মায়ের প্রতিবিম্ব দেখতে হয়। জানি না কেন, মানে আমি ঠিক নিয়মটাও জানি না। তো এখানে ঠাকুরমশাই তাই করছিলেন, মায়ের প্রতিবিম্ব দেখছিলেন। তারপরে এখন মাকে সিঁদুর আর আবির দিয়ে দেওয়া হচ্ছে, কারণ এরপরে আমাদের সিঁদুর খেলা হবে। তাই যেহেতু ঠাকুর খুব উঁচুতে রয়েছেন, তাই ঠাকুর মশাইয়ের হাত কুলোচ্ছে না, তাই উনি পায়েই মাকে আবির দিয়ে দিচ্ছে। আর সিঁদুর তো আগে দিয়েই দিয়েছেন, আর এখন প্রত্যেকটা ঠাকুরের পায়ে আবির দিয়ে দিচ্ছেন, আর তারপরে আমরা খেলবো আবির। চলে এবার তোমাদেরকে দেখাবো আমার পাড়া প্রতিবেশী অনেকে এসছেন আজকে আবির খেলার জন্য। তো আমরা সবাই মিলেই আজকে খুব মজা করে আবির খেলছিলাম। হ্যাঁ, সিঁদুর খেললেও খেলা যেত, কিন্তু যেহেতু অনেক আইবুড়ো মেয়েও রয়েছে, তাই ভাবলাম যে সবাই মিলে আমরা আবির খেলি। এই যে এখানে দেখতেই পাচ্ছ আবির খেলা শুরু হয়ে গেছে, মানে ছেলে মেয়ে, আমার কাকু জেঠু দাদা সবাই মিলে আমরা আবির খেলছিলাম। এখানে কোনো বিভেদ ছিল না যে ছেলেরা খেলতে পারবে না মেয়েরা খেলবে, এরকম না। এই যে আমার পুরো গ্রামের লোকজনকে দেখতেই পাচ্ছ। আর এখন চলছে মায়ের ঘট ভাসানোর পর্ব। যেহেতু বিসর্জন দিয়ে দেওয়া হয়েছে, তাই এখন আমরা সবাই যাচ্ছি যেখানেই ঘট তুলেছিলাম আমরা, ওখানেই মায়ের ঘট ভাসানোর জন্য। এই যে একে একে আমরা সবাই এখন যাচ্ছি ঘট ভাসাতে। দেখতেই পাচ্ছ সেই ঠাকুরমশাই যিনি কলা বউকে নিয়ে গিয়েছিলেন এই পথে, আজকে সেই পথেই আবার মায়ের বিসর্জনের জন্য আমরা ঘট নিয়ে যাচ্ছি ভাসাতে। তো চলো তোমাদেরকেও দেখাই যে কিভাবে ঘট ভাসাতে হয়। সবাই শাঁখ উলুধ্বনি দিচ্ছে, ঢাক বাজছে, তারপর কীর্তন গান হচ্ছে। আর এই যে আমার পাড়া প্রতিবেশী কতজন এসছে সবাই দেখার জন্য। আজকে মাকে মানে ডোবানো হবে না, মাকে ডোবানো হবে পরের দিন। আর যেহেতু বিসর্জন দিয়ে দেওয়া হয়েছে, তাই মায়ের ঘটগুলো আজকে ভাসিয়ে দেওয়া হবে। এখানে তাই চলছেন ঠাকুর মশাইরা একে একে সবাই কী সব মন্ত্রফন্ত্র বলে তারপরে এই ঘটগুলো ভাসালেন। আর এই যে এখানে এখন কলা বউকে যেই শাড়ি পরিয়ে দেওয়া হয়েছিল, ওই শাড়ি এখন খুলে দেওয়া হচ্ছে মাকে ভাসানোর জন্য। তো টাটা সবাইকে, দেখা হচ্ছে একটু পরের ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে সবাই কমেন্টে জানাও, আর এরকম ভিডিও যদি পেতে চাও তাহলে আমাকে ফলো করে পাশে থেকো, একটা কমেন্ট করে জানিও কেমন হয়েছে ভিডিওটি। তো টাটা সবাইকে।